নম বুদ্ধায়। বৌদ্ধ ধর্ম কঠিন ধর্ম। সাধারণ জ্ঞানে এই ধর্ম বোঝা সম্ভব নয়। সেজন্য বলা হয়েছে অজ্ঞানীর জন্য বৌদ্ধ ধর্ম নয়। যারা জ্ঞানী, পতুৎপন্নমতি ও ধৈর্যশীল তাদের জন্য এই ধর্ম। স্কন্ধ, আয়তন, ধাতু, ইন্দ্রিয়, স্ত্রী পুরুষ, যৌনি গতি এবং ভব সম্বন্ধে জানা বা বোঝা মহাকঠিন। এগুলো সাধারণ জ্ঞানে বোঝা অসম্ভব। ভগবান বুদ্ধ বলেছেন, সাধারণ মানুষ তার ধর্ম সাধারণ জ্ঞান দিয়ে অনুধাবন করতে পারবে না। যারা জ্ঞানী তারা এই ধর্ম অনুধাবন করতে পারবে। মানুষের মনে অসংখ্য ভুল ভ্রান্তি থাকে। সে ভুল ভ্রান্তি নিরসনের জন্য ভগবান বুদ্ধ সত্যের বাণী ও অহিংসার বাণী পৃথিবীতে প্রচার করেছিলেন। মানুষ ভুল ভ্রান্তির বশবর্তী হয়ে কত অন্যায় অপরাধ করে তার সীমা নেই। ভগবান বুদ্ধ মানুষের সেই ভুল ভ্রান্তিগুলো মোচন করতে পেরেছিলেন, চিত্তে অনাবিল শান্তি এনে দিতে পেরেছিলেন। এই ভুল ভ্রান্তিগুলো কোথায় থাকে? মানুষের মনের মধ্যে বা চিত্তের মধ্যে লুকায়িত থাকে। পীড়াগ্রস্ত হলে যেমন ওষুধের প্রয়োজন হয়, সেইরূপ নানাবিধ ভুল ভ্রান্তির জন্য পদ্ধতিগত চিকিৎসা নেওয়া প্রয়োজন। আর সেই পদ্ধতি বৌদ্ধ ধর্মের পবিত্র ত্রিপিটকে নিহিত আছে। প্রত্যেক মানুষের ভেতরে অসংখ্য রিপুশত্রু বিদ্যমান থাকে। এগুলোকে দিবারাত্র আহার্য দ্বারা পোষণ করা উচিত নহে। এই রিপুশত্রুগুলো মানুষকে ধ্বংস করে, আক্রমণ করে ও দুঃখমুক্ত হতে দেয় না। কাম প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তি ও রাগ প্রবৃত্তি মানুষের প্রধান শত্রু। কাম প্রবৃত্তি যখন উৎপন্ন হবে তখন সঙ্গে সঙ্গে দমন করতে হবে। হিংসা প্রবৃত্তি যখন উৎপন্ন হবে তখন সঙ্গে সঙ্গে দমন করতে হবে। রাগ প্রবৃত্তি যখন উৎপন্ন হবে তখন সঙ্গে সঙ্গে দমন করতে হবে। এগুলো জ্ঞান বলে, সত্য বলে, পুণ্য বলে জয় করতে পারলে অনাবিল সুখ শান্তি নেমে আসে। বুদ্ধ চেয়েছেন মানুষ যাতে অধোপাতে না যায়, নিম্নগতি না হয়, ঊর্ধ্বগতি লাভ করে, নির্বাণ প্রাপ্ত হয়। সুতরাং সত্য ধর্ম অনুশীলনে প্রত্যেকের ঊর্ধ্বগামী হওয়া অবশ্যই দরকার। ভগবান বুদ্ধের ধর্মের যুগকে স্বর্ণযুগ বলা হয়, কেননা এই ধর্মে আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ সাধিত হয়। দ্বিতীয়তে সমাধি ও শীলকে শক্তভাবে ধরে রেখে প্রজ্ঞা আহরণ করা যায়। প্রজ্ঞা আহরণেই মার্গফল প্রাপ্তি ঘটে। অন্ধকে মূল্যবান জিনিস দেখানো বৃথা। মূর্খকে চারি আর্য সত্য ও উচ্চতর জ্ঞান সম্বন্ধে বোঝানো বৃথা। মূর্খ লোকেরা নানাবিধ দোষ করেও অবাধ্য থাকে। অজ্ঞানে অজ্ঞানে সংঘর্ষ বাধে, জ্ঞানে জ্ঞানে সুখ আসে। দুঃশীল পরায়ণ অধর্ম ব্যক্তি বৌদ্ধ ধর্মে নষ্টের মূল। বনভান্তের দেশনা থেকে সংকলিত। সমস্ত চক্রবালবাসী সুখী হোক, সবার নির্বাণ সুখের হেতু হোক।